This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রেন স্টেশনে দাঁড়ানোর পর সকল যাত্রী নেমে গিয়েছিলেন। ট্রেন কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকার পর রেল ইয়ার্ডে চলে যায়। তখন ট্রেন পরিষ্কার করতে উঠেছিলেন। আপার বার্থের চাদর টানতেই শিউরে ওঠেন তারা। চাদরে পেঁচানো রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ, রক্ত চুইয়ে বেরোচ্ছে সেখান থেকে। ডাউন কাটিহার এক্সপ্রেসে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি পেশায় তবলাবাদক। তিনি বালির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বালির বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায় গত 19 তারিখে রাত 10:30 নাগাদ ট্রেনে ওঠেন। স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয়। 20 তারিখ সকাল 7:15 নাগাদ হাওড়া স্টেশনে ট্রেনটি যাত্রী নামিয়ে যখন রেল ইয়ার্ডে গেলে দেখা যায় কামরার ওপরের বার্থে ওই যাত্রীর দেহ উদ্ধার হয়। জিআরপি এবং আরপিএফ আধিকারিকদের অনুমান এটা খুনের ঘটনা। আমি ওই যে 19 তারিখে রাত্রিবেলা উনি 10:30টার সময় কাটিহার হাওড়ার লোকালে উঠেছেন। তারপরে আমাকে ফোন করে বললেন যে আমি ট্রেনে উঠেছি। আমি বললাম যে ঠিক আছে। তারপরে যে এই ট্রেন সকাল 7:30টার সময় হাওড়ায় পৌঁছানোর কথা, আমি 7:30টা থেকে ফোন করছি, সেই ফোনে সুইচ অফ হয়েছে। এবার সারাদিন আমি ফোন করছি, সুইচ অফ করছে। তারপর আমার ছেলেকে বললাম যে এরকম বাবা ফোন করছে, বাবাকে ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। শতপ্রণোদিত মামলা শুরু করেছে হাওড়া জিআরপি। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। পরিবার সূত্রে জানা যাচ্ছে 12 বছর কাটিহার রামকৃষ্ণ মিশনের তবলার শিক্ষক ছিলেন। সৌমিত্র বিশেষভাবে সক্ষম ছিলেন। ট্রেন থেকেই সৌমিত্র যাবতীয় নথিপত্র সহ নগদ 10,000 টাকা এবং একটি মোবাইল খোয়া যায়। পরিবারের তরফ থেকে সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি করা হয়। TV9 বাংলা ডিজিটাল।